জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত শিশু ও গর্ভবতী মায়েরা। প্রসূতি মা শিশুদের পুষ্টিকর খাবারের পাশাপাশি শৈশবের মানসিক বিকাশ ঘটানোর প্রাথমিক পর্যায় কেন্দ্র আইসিডিএস সেন্টার। সেই আইসিডিএস কেন্দ্রের পুষ্টিকর খাবার থেকেই বঞ্চিত গোটা গ্রাম। বারংবার প্রশাসনকে জানিয়েও হয়নি সমাধান। শিশু বিকাশ উন্নয়ন আধিকারিক গ্রাম পরিদর্শনের কথা দিয়েও আসেননি বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি বাঁকুড়া রানীবাঁধ ব্লকের রাউতড়া অঞ্চলের ডুবুখানার। গোয়ালমুড়ি মৌজায় দুইটি গ্রাম, গোয়ালমুড়ি ও ডুবুখানা। কিন্তু আইসিডিএস কেন্দ্র এক গ্রাম থেকে অপর গ্রামের দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। স্থানীয়দের থেকে জানা যায়, গত 1 বছর আগে পর্যন্ত এই ডুবুখানা গ্রামে আইসিডিএস কেন্দ্রটির সব ধরনের কাজকর্ম হতো, ফলে খাবার পেতেন গর্ভবতী মা ও শিশুরা। গত 1 বছর যাবৎ গোয়ালমুড়ি গ্রামেই বসেন আইসিডিএস কর্মী ও সহায়িকারা, ফলে ডুবুখানা গ্রামের প্রসূতি মা শিশুরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত। 2.5 কিলোমিটার হবে। জঙ্গলের কারণে নদী আছে, বাচ্চাদেরকে ছাড়িয়ে দিয়ে যাবে, বাচ্চাদেরকে ছাড়িয়ে কি যাওয়া যাবে? তাহলে তো সারাদিনের কাম আমাদের মাটি হয়ে যাবে। কিন্তু মানে বাড়িতে রান্না করে দিত। সেন্টার তো আমরা কোনোদিন আনি নাই। সেন্টার আমাদের অনেক দূর, হয়তো 2.5 কিলোমিটার হবে। অত দূর কি প্রত্যেক দিন যাওয়া সম্ভব? আর জঙ্গল আছে, নদী আছে, নদীতে জল পেয়ে যায়। বাচ্চাকে ছেড়ে দেওয়া তো সম্ভব নয়, আর নিজেদের যাওয়াও সম্ভব নয়। কি করে আমরা যাবো? অত দূর থেকে আমরা খাবার নিতে পারবো না। আমরা যদি ডুবুখানায় খাবার পাই তো নিব, না হলে আমরা নিব না। ভুক্তভোগীরা দীর্ঘদিন সমস্যার সম্মুখীন হলেও কোনো সমাধানের আশ্বাস পাননি। কবে হবে তাদের সমস্যার স্থায়ী সমাধান, সে আশায় প্রহর গুনছেন ডুবুখানা গ্রামের বাসিন্দারা। অপরদিকে গোয়ালমুড়ি আইসিডিএস কেন্দ্র থাকলেও সেখানে শিশুর সংখ্যা মাত্র 2, অথচ ডুবুখানা গ্রামে রয়েছে 14টি শিশু এবং 1জন গর্ভবতী মহিলা এবং 2জন অপুষ্টিজনিত ব্যক্তি। ডুবুখানা গ্রামের বাসিন্দাদের গোয়ালমুড়ি গ্রামে যেতে হলে প্রায় 2.5 কিমি যেতে হয়। বাড়ির কাজ ফেলে শিশু ও গর্ভবতী মায়ের খাবার আনতে যাওয়া প্রায় অসম্ভব, কারণ রাস্তার মধ্যেই রয়েছে জঙ্গল ও নদী। আমাদের এখানে এই সেন্টার গোয়ালমুড়ি ডুবুখানা নিয়ে একটা কেন্দ্র। ওরা যেহেতু দূরের পাড়া নিয়ে, ওরা নদী নালা আছে বলে ওরা যাতায়াত করতে পারছে না, এই জন্য ওরা খাবার নিতে পারছে না। তারিখে ওরা গেছিল অফিসে, ওরা বলে সিডিপির সাথে আলোচনা করেছে যে আমরা অতদিন থেকে আমরা কেন্দ্র নামে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, কেন আমাদের কত দূরে কি হয়ে পড়ে আছে ওটা জানতে চেয়েছিল। ফিটনেস সেন্টার নেই তো, এখানে সেন্টার নেই। আগে 1 বছর আগে এখানে সেন্টার না হলো খাবার পেতাম, তো গোলমুড়িতে সেন্টার হবার পর থেকে আমরা এখানে কোনো খাবার পাইনি, খাবার থেকে বঞ্চিত। আমরা বাড়ির বউগুলা তো, তাহলে সবাই ঘর বন্ধ করে চলে যায়, আর বাচ্চাকে নিয়ে অত দূর যাওয়াটাও অসম্ভব। জঙ্গল পেরিয়ে যেতে হয়, তারপরে তাহলে তো আমাদের সারা দিনটাই কেটে যায়, ওটা হাঁটে যাওয়া সম্ভব না। মূল সমস্যাটা আপনার আজ দীর্ঘ প্রায় 2-3 বছর ধরে বাচ্চা বলুন, প্রসূতি মা বলুন, প্রেগনেন্ট মা বলুন, তারা কিন্তু এখানে কোনো সরকারি পরিষেবা যেটা সেটা পাননি। এই মুহূর্তে আপনারা কি চাইছেন? এই মুহূর্তে এই সমস্যাটা সমাধান। আপনারা কি সিডিপিওকে দরখাস্ত দিয়েছিলেন? হ্যাঁ, বাদ দিয়ে দরখাস্ত দেওয়ার পরও আমরা খবর নিতে গেছি। উনি তখন আমাদেরকে কথা দিয়েছিলেন আজকে উনি আসবেন, কিন্তু এখনো পর্যন্ত আসেননি। আসবে কিনা সেটাও আমাদের একটু সন্দেহ লাগছে।